পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমের বিরুদ্ধে ৩৩ কোটি টাকার বেশি পাচারের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। চামড়া রপ্তানির মাধ্যমে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এই অর্থ পাচার করেন বলে তদন্তে উঠে এসেছে। নিজের প্রতিষ্ঠান বেস্ট লেদার কোম্পানির নামে এলসি খুলে পাচারের ঘটনা ঘটানো হয়। তবে এই প্রতিষ্ঠান শরীফুলের নিজের নয়, তার ভাইদের বলে দাবি করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী। দৈনিক আগামীর সময়ের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বেস্ট লেদার নামক কোম্পানি 2019 থেকে 2021 সালের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চামড়া রপ্তানি করে। বর্তমান সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম ওই সময় বেস্ট লেদার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। রপ্তানির প্রায় $27 লাখ বা 33 কোটি টাকা 5 বছরেও দেশে ফিরেনি, যা 120 দিনের মধ্যে ফেরত আসা বাধ্যতামূলক। ব্যাংক আর কাস্টমসকে ম্যানেজ করে বিদেশে 33 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ইসলামী ব্যাংক মতিঝিল শাখার 16টি এলসির মাধ্যমে এই বিপুল অর্থ পাচার করা হয়, যা দুবাইয়ের একটি ভারতীয় বায়ারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম অভিযোগ অস্বীকার করে এটিকে পারিবারিক ব্যবসা দাবি করেছেন এবং তিনি শুধু পরিচালক ছিলেন বলে দায় এড়াতে চেয়েছেন। কিন্তু সরকারি নথি বলছে ভিন্ন কথা। BFIU এর তদন্ত বলছে ঘটনার সময় বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি ছিলেন শরীফুল আলম। তার ছোট ভাই মোহাম্মদ সাইসুম মিয়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং অন্য ভাই মোহাম্মদ নাইম হোসেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মোহাম্মদ আবুল কাইয়ুম ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন দৈনিকটিকে বলেন, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের তদন্ত শেষ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কাছে পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব বলেও জানান তিনি। এদিকে ইসলামী ব্যাংকের মতিঝিল লোকাল শাখা ইতিমধ্যেই সিআইডিকে সব নথি বুঝিয়ে দিয়েছে। এখন সেই সত্য খোঁজার দায়িত্বে সিআইডি। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।